কঠিন বস্তু সেই বিরিঞ্চি বালিচিত দান সচি নন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিতে পাবন আমার গৌর হরি। আজকে মধুমাখা হরি নামের ডালি মাথায় করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এই নদিয়ার মধ্যে এসেছেন কেন? লক্ষ্য করবেন আমার দিকে, মায়েরা আমার দিকে লক্ষ্য করুন, সবাই কথা বলবেন না। মধুমাখা নামের ডালে মাথায় করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মধ্যে এসেছেন কেন? না আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য, আমাদের মতো অত্যাচারী দুরাচারী পাপাচারী বেভিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধান গোলকে গোপনে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে, যে ধনে কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আজকে সেই ধন সেই গোলকের প্রেম ধন এই কলিযুগে বিতরণ করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কাঙালের বেশে নবদ্বীপে এসেছেন। লক্ষ্য করুন, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন দুটি বাহুকে উত্তোলন করে নদিয়ার পথে চলেছেন, নদিয়ার এক নাগরী অপার নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী রে জানিস এই নদিয়ার ভাগ্যাকাশে তলদেশে তটভূমিতে এমন এক রূপবান পুরুষের অবতরী হয়েছেন যে সেই রূপবান পুরুষের রূপ মাধুর্যতা দর্শন করে আমার বলতে যা কিছু ছিল, আমার জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই কিছু সেই রূপের মানুষের চরণতলে অর্পণ করে দিলাম। আচ্ছা, গৌর হরিকে দর্শন করি এখানে প্রথম পদে কি বললেন আমার দিকে লক্ষ্য করবেন। এখানে গৌর হরিকে দর্শন করে বৈষ্ণব কবি বলছি হেমশ্রী অতি গোড়া। আপনারা তো এই অষ্টকালী লীলা কীর্তন আজকে থেকে শোনেন না, আমার মনে হয় শুনতে শুনতে আপনাদের মুখস্থ হওয়ার কথা। বলছে হেমশ্রী অতি গোড়া সুমধুর হাসতারা বলছে হেম সয়তি গোড়া। তাহলে হেম মানে কি কে গো জানো? বলছে হেম সয়তি গোড়া মানে হেমের চাইতে আরো দ্বিগুণ দ্বিগুণ উজ্জ্বল বরণ হচ্ছে আমার গৌর বরণ। এখানে আসতে তাহলে তা বলছে হেম, হেম শব্দের অর্থ কি না সোনা। এখানে সোনার কথা বলছে। আপনারা হয়তো মনে করতে পারেন জাগতিক জগতে আমরা যে সোনা দিয়ে অলঙ্কার তৈরি করি বা গহনা তৈরি করি সেই সোনার সঙ্গে মনে হয় আমার গৌরীর কথা বলছে, কিন্তু না বাবা, জাগতিক জগতে যে সোনা আমার অঙ্গে পরিধান করি মা ওই সোনার ভিতরে অনেক খাদ আছে, আর ওই সোনা যখনই আমরা অঙ্গে পরিধান করি এ জগতে তার ভিতরে মান বেড়ে যায়, গৌরব বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। কিন্তু বৈষ্ণব কবি এখানে যে সোনার কথাটা বললেন কোন সোনা? না আমার গৌর সোনা। বৈষ্ণব কবি পদে করতে এক পাশে দাঁড়ায় আমাদের মতো কলির কলুষিত জীবকে ডেকে ডেকে বললেন, ওগো আমি জাগতিক জগতে সোনার কথা বলছি না, আমি যে সোনার কথা বলছি সেই সোনা কোন সোনা জানো? সে যে আমার গৌর সোনা। গৌর সোনা বলছে জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে তার ভিতরে অহংকার হয়, কিন্তু কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি শ্রী গুরুদেবের রাতুল চরণ আশ্রয় করে যদি একবার আমার গৌর সোনাকে যদি তার হৃদয় আসনে বসাতে পারে, জাগতিক জগতের সোনা অঙ্গে পড়লে তার অহংকার বাড়ে, আর আমার গৌর সোনা যদি কেউ অঙ্গে পরিধান করে তার ভিতরে সকল মান অভিমান আত্ম অহংকার সবই কিছু দূরীভূত হয়ে যায়। হরি বল, হরি বল। আমার গৌর সোনা যদি কোনো জীবের হৃদয় ঘরে একবার প্রবেশ করে, আমার গৌর সোনাকে করে জানো? যদি তার ভিতরে কোনো ময়লা মান অভিমান থেকে থাকে তার ভিতরের সকল মান অভিমান পরিষ্কার করে তার ভিতরে আলো জ্বেলে দেয়। যখনই সেই ভক্তের ভিতরে একবারে আলো জ্বেলে ওঠে
যদি সেই ভক্তের হৃদয়ে একবার জ্ঞানের আলো জ্বেলে ওঠে, এই জাগতিক জগতের বিষয় বাসনা তার আর ভালো লাগে না, ভালো লাগে না। এই ঘর বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন তার আর ভালো লাগে না, ভালো লাগে না। এই বিষয় বাসনা ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু পরিত্যাগ করে জনমের মতো পথের কাঙাল হয়ে যায়। কি গো, কাঙাল হয় না? 6 গোসাইর এক গোসাই ছিলেন যিনি রঘুনাথ দাস বীর পুত্র, জমিদার পুত্র, গোবর্ধন রাজার একটা মাত্র পুত্র ছিল। তার তো বাবা কোনো কিছু অভাব ছিল না। এই গৌর প্রেম কৃষ্ণ প্রেম তার ভিতরে যখনই জেগে গেছে, তার বিষয় বাসনা ধন ঐশ্বর্য সবই কিছু পরিত্যাগ করে চির জনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার এই দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। ভক্ত প্রহ্লাদ, তার বাবারও তো কোনো কিছু অভাব ছিল না, তার তো কোনো কিছুর অভাব ছিল না, সেও সবই কিছু পরিত্যাগ করে চির জনমের মতো পথের ভিখারি হয়ে গেলেন, কাঙাল হয়ে গেলেন। তাই বলছি গৌর প্রেমটা এমনই প্রেম। আপনি একটু বসুন, যদি কোনো ভক্তের হৃদয়ে একবার জেগে যায়, এহ জগতের মায়ার বাঁধনে তাকে আর বেঁধে রাখা যায় না। এই প্রেম যখনই তার ভিতরে জেগে যায়, সে কি হয় জানো, সে যে পথের কাঙাল, পথের কাঙাল হয়ে যায় গো, সে যে সে যে পথে হয়ে যে পথে পথের কাঙাল হয়ে হয়ে যায় গো, সে যে পথের কাঙাল। রাধে তার বিষয় বাসনা এই বিষয় বাসনা তার আর ভালো লাগে, সে যে পথে পথের কাঙাল
ওরে তার বিষয় বসনা ওরে বিষয় বাসনা আরে ভালো লাগে না সে যে পথের কাঙা হয়ে যা ওরে হয়ে যা রে সে যে গৌর বলে গৌর বলে হরি বল হরি বল সে যে গৌর বলে কেঁদে বেড়া সে যে পথে কাঙাল হয়ে হয়ে যায় রে। সে যে গৌর বহনে ওরে গৌর বনে হৃদয় গৌর সদাই কেঁদে বেড়ায় রে সে যে পথে হরি বল হরি বল হয়ে হয়ে ওরে সে যে গৌর বলে সে যে গৌর বলে সে যে গৌর বলে সদাই কেঁদে বেড়ায় সে যে পথের কাঙা পথের কাঙাল হয়ে হয়ে যায় রে। বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে গো এই গৌর প্রেম এমনই প্রেম আহা যদি কোনো ভক্তের হৃদয়ে একবারে জেগে যায় এহ জগতের বিষয় বাসনা তার কাছে কোনো কিছু ভালো লাগে না। দেখুন ঠাকুর নরোত্তম দাস আপনারা যারা তার জন্মভিটা দর্শন করেছেন তার পিতার এখনো পর্যন্ত কত কোটি কোটি টাকার সম্পত্তি রয়ে গেছে। তিনি সব কিছু পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি লাগিয়ে দিলেন। তাই তিনি জারি কীর্তন আমরা করি
তিনি বড় আক্ষেপ করে গৌর হরিকে ডেকে বলেছিলেন, দয়াময় তুমি একবার কৃপা করে বলো দাও, হরি হরি আমি কবে হব বৃন্দাবন বাসে, হরি হরি কবে হব বৃন্দাবন বাসে, হরি হরি কবে হবে বৃন্দাবন বাসে। দেখুন শুধু বসে বসে কীর্তন শুনলে হবে না, এই কীর্তনের মধ্যে বৈষ্ণবগণ যে পদগুলো বলে গেছে এগুলোকে আস্বাদন করতে পারে, এটাই হচ্ছে কীর্তন। শুধু আউল ফাউল বকা এগুলো শুনে কোনো লাভ হবে না। আপনারা কীর্তন শুনবেন, কীর্তনের পদগুলো শুনবেন, এগুলোকে এর ভিতরে আগে ঢুকবেন, তবেই আপনি বুঝতে পারবেন যে কি বলছে। ইনি যে কথাটা বলছেন গৌর হরিকে ডেকে বলছে, দয়াময় হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসে, হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। কবে নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, কবে নয়নে হরিব সদা যুগল রূপ রাশি। কবে নয়নে তিনি বড় আক্ষেপ করে বলছে, দয়াময় এই সংসারকে পরিত্যাগ করে কবে আমি বৃন্দাবন বাসী হব, কবে নয়নে হেরিব সদা ওই যুগল রূপ রাশে, হরি হরি কবে হব বৃন্দাবন বাসে, হরি হরি কবে হব বৃন্দাবন বাসী। বৃন্দাবনে যেয়ে কি করব, কবে হব বৃন্দাবনে যেয়ে কি করব জানো, তেজিয়া শয়ন শোক, অগ বিচিত্র ইনি বলতে চাইছে আমরা তো কত দামি দামি খাটে, কত দামি দামি পালঙ্কে আমরা ঘুমাই, কিন্তু ঠাকুর নরোত্তম দাস ঠাকুর বলছে, দয়াময় এই দামি দামি পালঙ্কে যদি আমি ঘুমাই, দামি দামি পাঁচ বালিশ মাথার বালিশে যদি আমি ঘুমাই, তবে কখনো কোনোদিন আমার ভিতরে তোমার প্রেম উদ্দীপনা হবে না। রাধে আমাদের যারা টাকা পয়সা আমাদের বেশি আছে, আমরা কি করি, অনেকে দামি দামি পালঙ্ক করে, দামি দামি পাঁচ বালিশ মাথার বালিশ করে আমাদের রাত্রেবেলা আমরা অনেকে নিচে শুলে আমাদের ঘুমাই না, মাটিতে শুলে ঘুমাই না। কিন্তু বৈষ্ণবগণ কি করছে জানেন, আপনারা দেখবেন যারা তীর্থ ভ্রমণ করেছেন সেখানে যেয়ে দেখবেন অনেক বৈষ্ণব তাদের দামি দামি খাট পালঙ্ক পরিত্যাগ করে তারা বৃন্দাবনের এই পথে ধুলায় ধূসর হয়ে, তাই তিনি বড় আক্ষেপ করে বলছে, তেজিয়া শয়ন সুখ গৌর
তেজিয়া এই শয়ন সুখ বিচিত্র পালঙ্ক কবে ব্রজের ধুলা ধূসর কবে ব্রজের ধুলা ধূসরবে হরি হরি কবে হব আমার বৃন্দাবন হরি হরি কবে তাই তিনি আক্ষেপ করে বলছি কবে ব্রজের ধুলাই গড়াগড়ি যাব কবে কবে ব্রজের ধুলা গড়াগড়ি করে যাব আমি কবে ব্রজে ধুলা গড়াগড়ি ওরে কবে ব্রজের ধুলা গড়াগড়ি গড়াগড়ি জমা আমার বিষয় বাসনা বাসনা ত্যাগ করে আমি কবে ব্রজের ধুলা যিনি ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তিনি কেঁদে বলছে কবে ব্রজের ধুলাই গড়াগড়ি যাব তাই ব্রজের ধুলা আমরা যেখানে বসে আছি এটাই তো ব্রজধাম এটাই তো নবদ্বীপ ওই বৃন্দাবনে যে আমরা কি সম্পদ পাবো আমরা জানি না কিন্তু যে বৃন্দাবনে আমরা বসে আছি বাবা এই বৃন্দাবনে ধুলে আপনি ভক্তি সহকারে যদি আপনার সর্ব অঙ্গে পরশ করতে পারেন আপনার ভিতরে ভক্তির উদয় হয়ে যাবে আর যখনই আপনার ভিতরে ভক্তির উদয় হবে তখনই আপনি ধুলাই গড়াগড়ি দিতে পারবেন তাই তিনি বড় আক্ষেপ করে বলছি বিষয় বাসনা বাসনা ত্যাগ করে কবে ব্রজের ধুলা আমি গড়াগড়ি যাব ওরে বিষয় বাসনা ত্যাগ করে কবে কবে ব্রজের ধুলা গড়াগড়ি
গড়ি দেব কবে জয় রাধে বলে আমি কে দেবে কবে ব্রজে ধুলায় গড়া গড়ি যাব কবে জয় রাধে বলে কেঁদে বেড়াবো ব্রজের ধুলায় গড়াগড়ি যাব জয় রাধে বলে কে দেবে ডাব ব্রজের ধুলাই গড়া গড়ি যাব কবে ব্রজের ধুলাই গড়া গড়ি যাব জয় রাধে বলে কেঁদে বেড়াবো কবে ব্রজের